نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أما بعد معزز الحاضرين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আলিশানে আমরা অগণিত সুজুদ ও শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় কোরআনের মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মাহবুবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যে আমাদের উপরে অহরহ অনবরতভাবে বর্ষিত হচ্ছে তা যদি আমরা নিজেরা একটু চিন্তা করি, প্রত্যেকেই ওয়াজের কোনো দরকার নাই, তাহলে বুঝতে পারবে যে এই মাত্র আমরা খবর পাইলাম আমাদের মুসল্লি ভাই এখানে ওনার আব্বা আজকে সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই খবরটা তো আমারও তো আসতে পারতো আজকে। আমি যে কালকে মারা যাব না, আমরা কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার হায়াত আরো 3 দিন আছে? একদিনেরও কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না। তাহলে বোঝা গেল যে আমরা এত অনিশ্চয়তার মধ্যে আছি, কোন মুহূর্তে আমাদের মৃত্যু আসবে আমরা জানি না। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত যে আমরা জীবিত আছি, অনেক লোককে এখন কবরের পাশে নিয়ে যাওয়া হচ্ছে, অনেককে কবরে রেখে দফন করে মাটি দেওয়া হচ্ছে, আর অনেক মানুষ চক্রাতের মধ্যে আছে হসপিটালে বা নিজের ঘরে। এমন অবস্থায় আল্লাহ যে আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করা তৌফিক দিয়েছেন, আর নামাজের পরে যে আবার কোরআনের মাহফিলে, এমন এক মাহফিলে আমরা বসতে পেরেছি যে কোরআন কিয়ামতের দিন যে দুটি জিনিস সুপারিশ করবে, এর মধ্যে একটি হচ্ছে কোরআন, যে কোরআন আমাদের জন্য সুপারিশ করতে পারবে। আর আরেকটি হচ্ছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুপারিশ করতে পারবেন। আর কেউ সুপারিশের কোনো গ্যারান্টি নেই। অন্য কেউ সুপারিশ করতে পারবেন, আল্লাহ যদি যাকে যখন পারমিশন দিবেন করতে পারবেন, কিন্তু কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই দুইটা জিনিস হলো গ্রান্টেড, যে কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে যে ও আল্লাহ, এই লোকটা কোরআন আমাকে পড়তো, আমাকে আমল করতো, বা আমার তাফসিরে বসতো, আমার কথাবার্তা শুনতে ভালোবাসতো, আমার মহব্বত ছিল তার অন্তরে। এই সাক্ষী যদি কোরআন আমাদের পক্ষে দিয়ে দেয় তাহলে আমরা নাজাত পেয়ে যাব।
এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন হচ্ছে হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন তোমার জন্য হুজ্জত, দলিল, তোমার নাজাত পাওয়ার দলিল হচ্ছে কোরআন। আও আলাইক, আলাইক তো তোমার উপরে, অর্থাৎ তোমার উপরে সে সাক্ষী দিবে যে তুমি এটা কিছুই করো নাই, তোমার বিরুদ্ধে যাবে। তার বিরুদ্ধে যদি হয় তাহলে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সুতরাং এই কোরআনকে আমাদের পক্ষের বানাইবার জন্য, সাক্ষীকে আমার পক্ষে আনার জন্য আমাদের কিছু করা তো দরকার। কি করতে হবে? দুনিয়ার সাক্ষীকে টাকা পয়সা দিয়ে আনতে হয়, অনেক তেল মালিশ করতে হয়। আর কিয়ামতের দিনে যে সাক্ষী হবে সেটাকে তেল মালিশ করতে হয় না, বরং সেটাকে সামনে নিয়ে পড়লে, তার প্রতি মহব্বতটা বাড়াইলে, তাকে বুঝলে, তার উপরে আমল করলেই সেই মহব্বতটা হয়ে যায়, অটোমেটিকলি হয়ে যায়। কোনো পয়সা খরচ করতে হয় না। প্রত্যেকের ঘরে কোরআন আছে। বিনা পয়সায় আমরা যখন একটু বড় হয়েছি, আমাদের মা বাবা বিনা পয়সায় আমাদেরকে দিয়েছেন। আর আমরা এখন যখন আমাদের ছেলে মেয়েকে দিই, তারা কোনো পয়সা দেয় না, আমরা দিই। সুতরাং ফ্রি কোরআন আমরা সকলেই পেয়েছি এটা। কিন্তু এই কোরআনকে যদি আমরা পড়তে পারি, বুঝতে পারি, আমল করতে পারি, তাহলে কোরআনই হবে আমাদের মুক্তির একমাত্র সনদ। আল্লাহ রাব্বুল আলামিন এর শুকরিয়া আমরা এই জন্যই আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন যতদিন জীবিত থাকি কোরআনের কাছে আসার, কোরআনের কাছে বসার, কোরআনকে মহব্বত করার জন্য তৌফিক দান করেন। আমরা বলি আমিন। দুনিয়াতে কোনো মানুষ নবী রাসূল ছাড়া আর কোনো মানুষকে আপনি যত মহব্বত করেন, কিন্তু আল্লাহ যদি পারমিশন না দেন তাহলে তিনি আপনার জন্য সুপারিশ করতে পারবেন না, কোনো সাহায্য করতে পারবেন না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আল্লাহ বলে দিয়েছেন কেউ কারো কোনো সাহায্যে আসবে না। পিতামাতা সন্তানের সাহায্যে আসবে না, সন্তান পিতামাতার সাহায্যে আসবে না। আর আল্লাহর নবী তো স্বয়ং মা ফাতেমাতুজ জাহরাকে ডেকে বলেছেন, মা তুমি আমল করো, কিয়ামতের দিন তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে হিসেবে তোমাকে আল্লাহ মুক্তি দিবেন না, আমল করো। নবী যেখানে তার মেয়েকে আমল করার জন্য বলেছেন, সেখানে আমরা কি? আমরা তো নবীর সন্তানও না, আমরা তো হইলাম মানে নবীর উম্মত, তাও 1450 বছর পরে, আমরা দেখিও নাই। সুতরাং আমাদেরকে মুক্তির সনদ হিসাবে এই কোরআনকে ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। অগণিত দুরূদ ও সালাম শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবীর মাধ্যমে আমরা এই কোরআন পেয়েছি, যে নবীর মাধ্যমে আমরা এই কোরআনকে বুঝেছি। কোরআনের তাফসীর আল্লাহ নবী করে দিয়েছেন। কোরআনে তো তাফসীর নাই, কোরআন হচ্ছে শুধু সামারি, সাবস্টেন্স, শুধু মূল বিষয়টা শুধু আছে কোরআনে, আর বাকিটা ব্যাখ্যা করে আল্লাহ রাসূল বুঝিয়ে দিয়েছেন। কোরআনের কোনো জায়গায় আপনি পাবেন না যে এই যে আসরের নামাজ 4 রাকাত, কোনো জায়গায় আপনি পাবেন না। আমরা তো এখন 4 রাকাত পড়েছি, কিন্তু কোরআনের কোনো জায়গায় নাই যে আসরের নামাজ 4 রাকাত। কোরআনের কোনো জায়গায় পাবেন না ফজরের নামাজ 2 রাকাত ফরজ। কোরআনের কোনো জায়গায় পাবেন না মাগরিবের নামাজ 3 রাকাত। কোরআনে শুধু আছে আকিমুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠিত করো। এই আকিমুস সালাহর ব্যাখ্যা কি, এইটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এটার নাম হচ্ছে হাদিস। তাহলে কোরআন বুঝতে গেলে হাদিসকে বাদ দিলে আমরা কোরআন বুঝবো? কোরআনে আছে শুধু আকিমুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠিত করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। কিন্তু যাকাতের কত ভাগ দিতে হবে, কোন জিনিসের কোন যাকাত, টাকা পয়সার যাকাত কত, সোনার যাকাত কত, গরু ছাগলের যাকাত কত, ফসলের যাকাত কত, কোরআনের কোন জায়গায় নাই। কিন্তু কোরআনে আছে যাকাত। আর সেটার ব্যাখ্যা আল্লাহর নবী দিয়েছেন যে যাকাত এই জিনিসে এত পার্সেন্ট যাকাত দিতে হবে। সুতরাং কোরআন বুঝতে গেলে যেমন নবী ছাড়া সম্ভব নয়, আর নবীকে জানতে গেলেও কোরআন ছাড়া সম্ভব নয়। আর এই কোরআন এবং নবী ছাড়া আল্লাহকেও জানা যাবে না, আল্লাহকেও চেনা যাবে না। সুতরাং আল্লাহকে চেনার জন্য যেমনি কোরআনের দরকার, তেমনি ভাবে নবীরও দরকার। আর এই দুইটা জিনিস যদি আমরা, নবীর সুন্নাহ যদি আমরা আয়ত্ত করতে পারি, নবীর তরিকা যদি আমরা ধরতে পারি, এবং কোরআনকে যদি আমরা বুঝতে পারি, তাহলেই আল্লাহকে পাওয়ার একমাত্র পথ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কোরআন নাযিল করেছি হুদাল লিন-নাস, হুদাল লিল-মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত, মানুষের জন্য হেদায়েত এই কোরআন। সম্মানিত উপস্থিতি, আমরা এই কোরআন থেকে সূরা বাকারা, ফাতিহার পরে সূরা বাকারা, আল বাকারা আলোচনা করে আসছি। আমরা গতদিন পর্যন্ত সম্ভবত 57 কোরআনে এই সূরা বাকারার 57 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর করেছিলাম। গতদিনের আলোচনা নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমরা বনী ইসরাইল সম্পর্কে আলোচনা করেছিলাম।
বনি ইসরায়েল কিন্তু আমরা অনেকেই দেখি নাই, নাম শুনেছি ইসরাইল ইসরাইল। আর এটা আমরা সকলেই জানি যে বনি ইসরাইল, ইসরাইল সব নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং ওই নাম থেকেই ইসরাইলের বংশ নাম হয়েছে। আরেকটা নাম আমরা শুনেছি ইহুদি, আর আরেকটা শুনেছি নাসারা। এই বনি ইসরাইল কোরআনই আছে, ইহুদি শব্দ কোরআনই আছে, আর নাসারা শব্দ কোরআনই আছে, কোরআন থেকে আমরা এগুলো শুনেছি। তো আমরা বনি ইসরাইলের সেই জায়গা থেকে আলোচনা করছি যেখানে ইহুদিদের কথা বলা হচ্ছে। নাসারাদের কথাও আসবে, কিন্তু এখন ইহুদিদের কথা বলা হচ্ছে। এই ইহুদি কারা, এর তাফসিরে মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন ইয়াহুদ নামে একজন লোক ছিল, এবং তার অনুসারী যারা তারা সবাই ইহুদি। কেউ কেউ বলেছেন যে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলের নাম ছিল ইয়াহুদ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদ, আর ওই নাম থেকে ইয়াহুদ শব্দ এসেছে। যাই হোক, এই ইহুদিদের সম্পর্কে এখন আলোচনা হচ্ছে, এবং এই ইহুদিরা আল্লাহর দ্বীনকে কিভাবে প্রত্যাখ্যান করেছিল, দ্বীনের সাথে আল্লাহর সাথে কি ব্যবহার করেছিল, আসমানি কিতাবের সাথে কি ব্যবহার করেছিল, এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদী মানে আমাদেরকে শোনাচ্ছেন। এই কোরআনে এই কথাগুলো না আসলে তো আমরা জানতে পারতাম না। তো এটা তো তৌরাতের ব্যাপার, মূসার উম্মতের ব্যাপার। মূসার উম্মত কোরআনে দেওয়ার অর্থটা কি? কোরআন তো মুহাম্মদের কাছে আসছে, মুহাম্মদের কাছে মূসা 2000 বছর আগের, 2500 বছর আগের এই ঘটনাগুলো দেওয়ার অর্থটা কি? এটা যদি আমরা নিজেরই একটু চিন্তা করি, তাহলে আমরা বুঝবো যে এইগুলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনাচ্ছেন, ও উম্মতে মুহাম্মদী, তোমাদের পূর্বে যে সমস্ত জাতি ছিল তাদের কাছেও নবী আসছিলেন, এবং তাদের কাছেও আসমানি কিতাব আসছিল। আসার পরে তারা আসমানি কিতাবের সাথে নবীর সাথে কি ব্যবহার করেছিল, এরপরে আমি আল্লাহ তাদেরকে কিভাবে বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা করেছি, আর আবার তাদেরকে কিভাবে আযাব দিয়েছি, এইগুলো তোমরা শুনো, আমাদেরকে শোনানো হচ্ছে। আমরা শুনলে কি হবে? অতীতের ইতিহাস থেকে কি করা যায়? শিক্ষা গ্রহণ করা যায়। এই জন্য দেখেন না, আমাদের দেশে সরকার, এক সরকার আছে আর সরকারের কথা বলে যে এই সরকারে এই ভুল করেছে, এই করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এগুলা থেকে আমরা কি করবো? শিক্ষা গ্রহণ করবো। আমরা এগুলা করবো না, কিন্তু পরে দেখা যায় আবার তারা গিয়ে আরো বেশি করে। এটা হলো সরকারের অবস্থা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এগুলা শোনাচ্ছেন যে তোমরা, তোমাদের পূর্বের উম্মতেরা এইগুলা করার কারণে তাদের এই আযাব এসেছিল, সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও। তোমরা যদি এই ধরনের আচরণ করো তাহলে তোমাদের প্রতিও এই আযাব আসতে বাধ্য, কারণ আল্লাহ তো এখনো আছে। সম্মানিত উপস্থিতি, গতদিন আমরা যেখানে আলোচনা করেছিলাম যে ইহুদিরা বলেছিল, মূসার কওমের লোকেরা বলেছিল, মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় থেকে আসছিলেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই, তাওরাত নিয়ে তখন তারা বলছিল যে হে মূসা, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারা আল্লাহ জাহরাতান, যে হে মূসা, আমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না যতক্ষণ না আল্লাহকে প্রকাশ্যে আমাদেরকে দেখাও। তারা দাবি করছিল কি মূসার কাছে, তুমি যে আল্লাহর কথা বলতেছো, আল্লাহ আসলে আছেন কিনা আমরা কি জানি, আমাদেরকে একটু দেখাও। আমরা হয়তো তার কথা শোনা, আওয়াজ শোনা, তুমি যে বলতেছো আল্লাহ তোমার সাথে কথা বলেন, আমরা তো শুনি না, আমাদেরকে শোনাও। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম তাদের 70 জন নেতাকে নিয়ে গেছিলেন, মনে আছে আপনাদের? 70 জন নেতাকে নিয়ে গেছিলেন তুর পাহাড়ে। সেখানে যাওয়ার পরে তারা তো আল্লাহর কথা শুনেছিল। শোনার পরে যখন আল্লাহ বললেন তোমরা তো শুনেছো, এখন বললো আমরা শুনছি তো আওয়াজ, কিন্তু উনি কি আল্লাহ না আর কেউ, আমরা কিভাবে জানি? সুতরাং ওনাকে আমাদেরকে দেখাও। এখন আল্লাহকে দেখাইবার কথা তারা বললো। তো আল্লাহ বললেন হাত্তা নারা আল্লাহ জাহরা, নারা মানে দেখা, জাহরাতা নয়, প্রকাশ্যে আমরা দেখতে চাই আল্লাহকে। এই কথা তারা বললো, আল্লাহ বললেন ফাআখাযাতকুমুস সা'iকাতু ওয়া আনতুম তানজুরুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে আল্লাহর জালালত আসলো, এবং এমন একটা ঠাটা মেরে, এমন একটা বিজলি চমকাইলো, যে বিজলির কারণে ঠাটা বলতে মানুষ আমাদের দেশে এখন তো মরতেছে, এমন ভাবে মানে বিজলি চমকাইছে, সেটা তো আল্লাহ বিশেষ করে ওই এলাকার জন্য দিয়েছিলেন। সাথে সাথে সবাই মরে গেল। ও আনতুম তানজুরুন, আল্লাহ তোমরা তো দেখতেছো যে তোমরা সবাই মরে গেলে।
সুম্মা বাআসনাকুম, এরপরে আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করে দিলাম। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ, আমি 70 জন নেতাকে নিয়ে আসলাম, বড় বড় দলের, সব দলের। হ্যাঁ, এখন এরা মরে গেলে এখন তো মানুষেরা বলবে যে আমি মুসা মেরে ফেলছি, এদেরকে চক্রান্ত করে মেরে ফেলেছি, আমি কি মুখ দেখাইবো তাদেরকে? তারা তো এমনি আমাকে মানে না, আর এটা এই ঘটনার পরে আর আমাকে মানবে না। আল্লাহ তুমি জীবিত করে দাও। মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ তাদেরকে জীবিত করে দিলেন। আল্লাহ এই কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, সুম্মা বাআসনাকুম, এরপরে আমি আল্লাহই তোমাদেরকে জীবিত করে দিলাম, মিন বাদি মাউতিকুম, মরার পরে। বাদি, বাদ মানে পরে, মাউতিকুম তোমাদের মরার পরে আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করে দিলাম। কি জন্য? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো। এখন যদি বলেন আমাদের মা বাবা যাদের মারা গেছেন, যাদের আছেন তো আল্লাহ হায়াত দান করুন, আর যাদের মা বাবা মারা গেছেন 2, 4, 5, 7, 10, 20 বছর আগে, হঠাৎ যদি আমার বাবাকে দেখে চলে আসছেন, জীবিত হয়ে আসছেন, তা আল্লাহ শুকরিয়া আদায় করবো নাকি কেউ গান গাইবো? শুকরিয়া আদায় করবো আমরা। এখন তারা মারা গেছিল 70 জন দলের নেতা, বড় বড় নেতা যারা, এই 70 জন। দেখেন না, আমার কয়েক নেতাকে ঢুকাইছে, এখন দেশে তুলপাড় শুরু হয়েছে, সব নেতা ঢুকাই হয়েছে, আমার নেতাই নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম ঠিক সেইভাবে বনী ইসরাইলের 70 জন নেতাকে, 12টা গ্রুপের 70 জন নেতাকে নিয়েছি। সবাই যখন মারা গেল, এরপরে আবার জীবিত হলো। আল্লাহ বললেন যে তোমাদেরকে আমি জীবিত করে দিলাম যাতে তোমরা আমার শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরপরেও বনী ইসরাইল তোমরা স্মরণ করো সেই সময় কথা, যখন তোমরা ছিলে এই যে মিশর থেকে বাহির হওয়ার পরে, মিশর এবং সিরিয়ার মধ্যখানে সিনাই উপত্যকা, যারা সিনাই, যেখানে 65-এ যুদ্ধ হয়েছিল আপনারা শুনেছেন, ইজিপ্টে এবং ইসরায়েলে, সেই সিনাই উপত্যকার মধ্যে একটা জায়গা ছিল যেটাকে বলা হয় ত্রিহ নামক একটা মরুভূমি এরিয়া। এটার বড় হইল 10 মাইল, আমি বলেছি প্রায় 10 মাইল এরিয়া নিয়ে এই এরিয়াটা। মুসা আলাইহিস সালামের সাথে যখন নীল নদী পার হয়ে বনী ইসরাইলরা এখানে আসলো, আসার পরে তো খোলা আকাশ, সেখানে তো আর কোনো কিছুই নাই, খোলা আকাশ। তখন তারা বললো যে মুসা, আমরা এই খোলা আকাশের উপরে থাকি কিভাবে? খোলা আকাশ, মেঘ, বৃষ্টি, অনেক কিছু। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ কি করলেন? ওয়াযাল্লালনা আলাইকুমুল গামাম, আল্লাহ বললেন যে আমি তোমাদের উপরে মেঘ দিয়া ছায়া দিয়ে দিলাম, যাতে রোদ না লাগে। আর এই মেঘ থেকে যদি আবার বৃষ্টি পড়তো তাহলে এরা শেষ হয়ে যেত। আমার এই মেঘ থেকে বৃষ্টিও পড়ে না, মানে আগ ছায়া যেটাকে বলে আমাদের দেশে বেশি যুদ্ধের সময় হঠাৎ কোন জায়গায় আগ ছায়া পড়লে আমরা বলি খুব শান্তি, আগ ছায়া। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইল যে এরিয়ায় আছে প্রায় 6 লক্ষের উপরে, এই এরিয়ার মাথার উপর দিয়ে এইভাবে ছাতের মতো করে মেঘ, সাদা মেঘকে দিয়ে দিচ্ছেন ছাদ মালাই। আল্লাহ এই কথাটা আমাকে স্মরণ করে দিচ্ছেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামাম। এরপরে তারা খাবে কি? মরুভূমির মধ্যে কিছু নাই তো, ধানও নাই, গমও নাই, আঠাও নাই, চুলাও নাই, লাকড়িও নাই, কিছুই নাই, তারা খাবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আমি তোমার খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আমি যে আল্লাহ তোমাকে ফেরাউনের খপ্পর থেকে নিয়ে আসলাম, সেই আল্লাহ তো আমি এখনো আছি, সুতরাং খাবারের ব্যবস্থা আমি করে দিচ্ছি। কি দিলেন? আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, মান এবং সালওয়া দিয়ে খাবারের ব্যবস্থা করে দিলেন। প্রত্যেক দিন সুবহ সাদেক থেকে সূর্য ওঠা পর্যন্ত মান আসমান থেকে পড়তো সাদা হয়ে, যেভাবে আইস পড়ে, এইভাবে বনী ইসরাইল যে এরিয়ায় থাকতেন এই এরিয়ায় এইভাবে তুষারের মতো পড়তো। এটাকে বলা হয় মান, এক ধরনের সরিষার দানার মতো সাদা। এটা ফিসলে আপনার মরিচের মতো হয়ে যায়, আপনার মশলা হয়ে যায়, তরকারি রানলে আপনার তরকারি হয়ে যায়, শরবত মালাইলে শরবত হয়ে যায়, মানে যেটা খাইতে চায় যেভাবে, এটা সেভাবে হয়ে যায়। এরপরে আল্লাহ দিলেন সালওয়া, এক ধরনের পাখি, কতদিন আমি বলেছি চুড়োই পাখি থেকে একটু বড়, আর আমরা যে জ্বালালি কবুতর বলি তার থেকে একটু ছোট, এই ধরনের সাইজের। এই পাখিগুলা এখন দুনিয়াতে তার দেখা যায় না, ওইটা বনী ইসরাইলের জন্য আল্লাহ নিজে দিয়েছিলেন। এই পাখিগুলা এক সময় পড়তো শুধু, আর পড়ার পরে তাদের প্রতি হুকুম ছিল যে তোমরা প্রত্যেক দিনের খাবার এখান থেকে জমা করে উঠাইবে। 2 দিনের খাবার নয় যে পাইছি যখন নেই যা পারে না, এটা না, আজকের খাবার আপনার ঘরে যা লাগে তা আপনি সংগ্রহ করবেন, এটা আল্লাহর হুকুম। মুসা আলাইহিস সালাম বলে দিলেন সবাইকে, আর বললেন যে শনিবারে কোনো কাজ করা যাবে না। শনিবারে কি করতে হবে? শনিবারে তোমাদেরকে ইবাদত করার জন্য আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, শনিবারে কোনো কাজ কর্ম করতে পারবে না।
শনিবারে মাছ ধরতে পারবে না, কৃষি ক্ষেতে হাল চাষ করতে পারবে না। শনিবার ইবাদতের দিন। ইহুদিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিলেন ইবাদতের দিন, আর নাসারাদেরকে দিয়েছিলেন রোববার ইবাদতের দিন, আর উম্মতে মুহাম্মদকে আল্লাহ দিলেন তার আগের দিনের শুক্রবার। সুবহানাল্লাহ। ওরা আগে ছিল না, আমরা আগে ছিলাম? ওরা আগে ছিল, কিন্তু ওরা পাইছে শুক্রবারের পরে শনিবার আর রোববার, আর আমরা তার 2 দিন আগে পেয়ে গেছি শুক্রবার আমাদের ইবাদতের দিন। কিন্তু বনি ইসরাইলরা যেভাবে এই শনিবারেও আল্লাহর নাফরমানি করেছে, আমরা কি শুক্রবারে নাফরমানি কম করি নাকি? রেস্টুরেন্ট আর বন্ধ করা যায় না, শুক্রবার টুক্রবার সব বন্ধ। শুক্রবার বন্ধ করা যায়, কিন্তু রেস্টুরেন্ট বন্ধ করা যায়। শুক্রবার বন্ধ করা যায়, আমি দোকানে কাজে যাব না, কিন্তু কাজ করবো, নামাজে যাব না। দোকান বন্ধ করা যাবে না, মসজিদে যাওয়া বন্ধ করা যাবে। আমাদের হচ্ছে এই অবস্থা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। আল্লাহ বললেন যে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আর আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি এর থেকে তোমরা খাওয়া পড়া করো। ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আর যদি তোমরা তা না করো তাহলে তোমরা জেনে রাখো আমার আল্লাহর উপর জুলুম হবে না, বরং তোমাদের নফসের উপরেই তোমরা জুলুম করবে। গুনার কাজ করলে আল্লাহর কোনো ক্ষতি হয়? আল্লাহকে গালি দিলে আল্লাহর কোনো ক্ষতি হয়? তাও ক্ষতি হয় কার? আমার নিজের নফসের ক্ষতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমরা আলোচনা করেছি। এরপরে যে আয়াত আজকে, সেটা হচ্ছে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওখানে তারা যখন মান এবং সালওয়া খেতে থাকলো, এরপর আল্লাহ বললেন যে হে বনী ইসরাইল, তোমরা এই মরুভূমিতে কতদিন থাকবে? তোমরা যাও, উদখুলু হাযিহিল কারিয়া, ওই গ্রামে গিয়ে তোমরা ঢুকো। গ্রাম মানে এই এরিয়াতে তোমরা গিয়া ঢুকো। ফাকুলু মিনহা হাইসু শি'তুম, এবং সেখানে ঢোকার পরে তোমরা যা পাও শস্য তোমরা প্রাণ ভরে তোমরা খাও। ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদান, সন্তুষ্ট চিত্তে তোমরা খাওয়া পড়া করো। ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, কিন্তু ওইখানে ঢোকার সময় তার যে গেট আছে, দরজা আছে, দরজা দিয়ে তোমরা সজিদা অবনত মস্তকে তোমরা ঢুকবে, তো মাথা ঝুঁকিয়ে সম্মানের সাথে সেখানে ঢুকবে। ওয়াকুলু হিত্তাতুন, এবং তোমরা এই হিত্তাতুন শব্দ বলে বলে ঢুকবে। হিত্তাতুন শব্দের অর্থ হচ্ছে আমাকে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। এই মাফ চাইয়া চাইয়া তোমরা ঢুকবে সেখানে। নাগফির লাকুম খাতায়াকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ এই কথা তাদেরকে বলে দিয়েছিলেন। এই কথাগুলো কিন্তু এখন আমাদেরকে শোনাচ্ছে। ওয়াসানাজিদুল মুহসিনিন, আর তোমরা জেনে রাখো যে সৎ কর্মশীল যারা, তাদেরকে আল্লাহ আরো অধিক দান করেন, আল্লাহ বেশি পছন্দ করেন। আর আল্লাহ পছন্দ করলে আল্লাহ বেশি বেশি দানও করেন। এই আয়াত থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে, ওই যে তীর নামক মরুভূমিতে এরা যখন ছিল, ওই সময় আল্লাহ বললেন যে তোমরা এখন ওই গ্রামে ওই এরিয়ায় ঢুকো। এই এরিয়া কোন এরিয়া? মুফাসসিরিনে কেরামরা অনেক এটা নিয়ে বলেছেন। কেউ বলেছেন যে সেটা হচ্ছে বাইতুল মাকদিস, ফিলিস্তিন। আর কেউ কেউ বলেছেন যে ফিলিস্তিন এবং এই সিরিয়ার মধ্যখানে একটা এরিয়া, যেখানে শুধু বাগান আর বাগান, এবং সেখানে বলা হয়েছে যেখানে বড় 100টা মানে কি আছে প্রজেক্ট আছে, একটা প্রজেক্টের ভিতরে 100টা বাগান আছে। তাহলে 100টা প্রজেক্টের ভিতরে কত বাগান আছে? আল্লাহ বললেন যে তোমরা সেখানে গিয়ে ঢুকো। অন্য জায়গায় আল্লাহ বলেছেন মুকাদ্দিস শব্দ, পবিত্র শব্দ বলেছেন। তো সেটা থেকেও বোঝা যায় যে ফিলিস্তিন এরিয়া, এই ফিলিস্তিন এরিয়ায় তাদেরকে ঢোকার জন্য বলা হয়েছে। এই সময় কিন্তু ফিলিস্তিনে যারা বসবাস করত, এরা নাম ছিল আমালুক, একটা বংশ জাতি। এই আমালুক জাতি ছিল আদ সম্প্রদায়। আদের নাম ছিল আদ, সামুদ জাতি শুনছেন আপনারা। আদ সম্প্রদায়ের একটা বংশ ছিল এরা, এবং এরা এটাকে দখল করেছিল ফিলিস্তিন। তাহলে কার কাছ থেকে দখল করেছিল? এর আগে ফিলিস্তিনে কে ছিল? এই জন্য ইতিহাস না জানলে বোঝা যায় না। এর আগে ফিলিস্তিনে ওই বনী ইসরাইলরা বসবাস করত। আর সেখানে যখন অভাব হয়ে গেল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, সেটা এই ফিলিস্তিন ছিল
আপনার ফিলিস্তিনের নবী ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস বাবার নাম কি ইয়াকুব আলাইহিস সালাম। সেই সময় ইউসুফ যখন মিশরের বাদশা হয়ে গেলেন আপনারা জানেন, সেই সময় এই এলাকায় কাহাত হইল, মানে ক্ষেত কৃষি কিছুই হয় না, এবং এই এরিয়া থেকে তারা সবাই গিয়ে মিশরে গিয়ে তারা বসবাস করা শুরু করলো। সেখানে ফসল বেশি, ইউসুফ আলাইহিস সালাম খুব দান খয়রাত করেন। এইভাবে করে তারা এখান থেকে আস্তে আস্তে হিজরত করে তারা ইজিপ্টে গিয়ে বসবাস করা শুরু করলো। আর এই সুযোগে আমালিকারা এসে যে ফিলিস্তিন দখল করে ফেললো। বুঝার সাথে কথা, ইতিহাসটা জানতে হবে, বুঝে মানে জানলে মজা লাগবে। তো ওই সুযোগে যখন ফিলিস্তিনিরা যখন ইজিপ্টে এসে বসবাস শুরু করলো, আমরা যেভাবে বাংলাদেশ থেকে এসে লন্ডনে বসবাস শুরু করছি, প্রথম তো আসলাম সবাই রুজি করার জন্য আর আইলের জমি রাখার জন্য, তারপরে কিছু ঘর বাড়ি বানাইবো। এখন বাংলাদেশ যখন ছেলে মেয়ে সব ওইখানে হয়েছে, তাদের ব্রিটিশ বাস্তু তাদেরকে দেশে নেওয়াই যায় না। আর আপনি দেখবেন দেশে কিন্তু দেখতে হবে এখন দেশের যে যেটা করছিলেন আইলের জমি, সেটা নিয়ে এখন জামালে আছে, বড় মুশকিল আছেন। বাতিজা আপনজন যারা আছে খুব অসুবিধায় আমরা আছি। আর আমরা তো এটাই আমাদের দেশ। এখন আমরা যখন টিচিং দিই বাচ্চাদেরকে বলি যে এইটাই আমাদের দেশ, তাদেরকে বাংলাদেশের কথা শোনা নিয়ে যায় না, কারণ তারা এখানে জন্ম নিয়েছে, তারা এখানে বড় হচ্ছে, এখানের আলো বাতাস তারা এখানেই তারা বাড়ি, সুতরাং তাদেরকে বাংলাদেশের কথা বলা যাবে না। ঠিক তেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালামের সময় বনী ইসরাঈলরা যখন মিশরে গিয়ে বসবাস শুরু করলো, তো তাদের বাড়িঘরটা হয়ে গেছে, কিন্তু ওইখানে বাদশা যারা ছিল, রাজত্ব যারা করতো, তাদের নাম ছিল ফেরাউন। এই চেয়ারের নামই ছিল ফেরাউন। সুতরাং এই চেয়ারে যে বসতো সে তার নামই হইতো ফেরাউন, তার আসল নাম যাই থাক ফেরাউন। যেমন আমাদের দেশে যেই ওই চেয়ারে বসে প্রেসিডেন্টের চেয়ারে, সে কি হয় প্রেসিডেন্ট, আর এই দেশের কুইন। এইভাবে বিভিন্ন দেশে বিভিন্ন নাম আছে। আমেরিকায় আপনার প্রেসিডেন্ট বলা হয়, এখন ওবামাই হোক আর ক্লিন্টনই হোক আর বুশই হোক, তাকে প্রেসিডেন্ট বলা হয়। ঠিক তেমনি ভাবে মিশরের গদিতে যে বসতো তাকে বলা হতো ফেরাউন। আর সবচেয়ে বড় ফেরাউন ছিল সেই ফেরাউন যে ফেরাউন মুসা আলাইহিস সালামের সময় ছিল, এবং মুসা আলাইহিস সালামকে যে পানি থেকে উঠে বরফ পোষণ করে বড় করেছিল যে ফেরাউন, এটাই ছিল সবচেয়ে বড় ফেরাউন, যার লাশ এখনো আছে মমি করা। আপনারা হয়তো ওকে দেখেছেন অথবা দেখতে পারবেন। এই ফেরাউনের দেশ থেকে তারা যখন আসছিলেন, ও ফেরাউনের দেশে যখন তারা বসবাস করতেন, তখনই আমালিকারা ফিলিস্তিন দখল করে ফেলেছিল। এখন যখন মিশর থেকে বনী ইসরাঈলকে বাহির করে আল্লাহ নিয়ে গেলেন তিন নামক উপত্যকায়, রাস্তার মধ্যে, এবং বললেন তোমরা তোমাদের আসল পূর্বপুরুষের যে বাড়ি ওইখানে তোমরা ঢুকো, এখানে তোমাদের জায়গা ছিল, তোমরা এখন গিয়ে আবার ঢুকো। সংগ্রাম আসলে আমাদের বাংলাদেশ থেকে বহু মানুষ ইন্ডিয়া থেকে হিজরত করে স্বাধীন যখন হয়ে গেল, তখন কি সবাই আবার ব্যাক টু বাংলাদেশ। ঠিক সেইভাবে আল্লাহ বলতেছিলেন যে তোমরা সেখানে ঢুকো। আল্লাহ আমি যখন তাদেরকে বললাম তোমরা এই এলাকায় ঢুকো, ফাকুলু মিনহা হাইসু শিতুম, আর এখানে ঢুকে তোমরা খাও, কারণ এটা তোমাদের জায়গা, তোমাদের পূর্বপুরুষের জায়গা, তোমরা এখানে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা আলাইহিস সালামের কিসসাগুলা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বলেছেন বিস্তারিতভাবে, এক জায়গায় না। এখানে আছে আলোচনা, অন্যান্য সূরাতেও আছে। যেমন সূরা মায়দাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 21 নম্বর আয়াতে, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। সূরা মায়দাতে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আয়াতে বলছেন, ইয়া কওম, হে বনী ইসরাঈলরা, উদখুলুল আরদাল মুকদ্দাসা, তোমরা পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো। সেই সময় কিবলাও তো ছিল বাইতুল মাকদিস, মনে আছে তো আপনাদের? তো আরদুল মুকদ্দাসা পবিত্র ভূমি মানে বাইতুল মাকদিস, সেখানে তোমরা ঢুকো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যে ভূমিকে আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছিলেন, তোমাদেরই ছিল সেটা, সেখানে তোমরা ঢুকো। এবং ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, আর তোমরা কখনো পিছপা হয়ো না, পিছন দিক দেখাইও না, অর্থাৎ পালাইয়া যাইও না ভয়ে। কারণ তা আল্লাহ তো জানেন যে এখানে আমালিকা যারা তারা খুব শক্তিশালী ছিল। তো মুসা আলাইহিস সালাম 12 জন লোককে পাঠাইলেন, তারা 12টা সম্প্রদায় ছিল মুসার সাথে। এই 12 সম্প্রদায়কে 12 জনকে পাঠাইলেন গোয়েন্দা, যে এই এলাকায় যারা বসবাস করে তাদের অবস্থাটা কি তোমরা জেনে আসো। এই 12 জন যখন গেলেন, ইবনে কাসিরে উল্লেখ করেছেন, এই 12 জনকে গিয়ে এক জায়গায় তারা গেছেন একটা বাগানে, ওখানে বাগানের মালিক আসছে বাগান দেখতে বা কিছু কাজ করতে, এসে দেখে যে মানুষ কয়েকজন দেখা যায়। এই 12 জনকে সে একাই বন্দি করে নিয়ে গেছে।
এখন 12 জনকে বনী ইসরাইলের 12 জন মানুষকে একা বন্দী করে নিয়ে গেছে। কেউ বলেছেন যে 12 জনকে 2 হাত দিয়ে ধরে এমনি শূন্য বসিয়ে নিয়ে গেছে। এখন তার সাইজ কত বড় চিন্তা করে, আমালিকার সাইজ কত বড় এটা চিন্তা করে দেখেন। মুফাসসিরিনে কেরামরা উল্লেখ করেছেন যে যে আসছিল তার সাইজ ছিল আপনার 55 হাত লম্বা ছিল। আপনারা জানেন হযরত আদম আলাইহিস সালাতু আল্লাহ 60 হাতের কথা বলেছেন না কোরআনে, আমরা উল্লেখ করেছি আগে 60 হাত। তো 60 হাত থেকে কমতে কমতে 55 আসছে। আর বনী ইসরাইলে আরো বেশি কমে গেছিল, কিন্তু এরা তো আদ জাতি এবং সামুদ জাতি, এরা ওই জাতি যারা নাকি পাথর বড় বড় পাথর খুঁজে পাহাড়ের ভিতরে ঘর বাড়ি বানিয়েছিল, এরা তো ওই জাতি, বড় বড় জাতি। সুতরাং এরা এসে 12 জন এসে খবর দিল, শেষ পর্যন্ত তারা ওখান থেকে ছাড়া হয়ে আসলো। বললো যে আমরা কেমন বুঝো তো, তোমাদের 12 জনকে খাইতে আমাদের একজনের 1 হাত লাগে মাত্র। সুতরাং খবর দিয়ে দিকে খবরটা এদিকে না আগাইলে বিপদ আছে। এখন এরা যখন এটা বললো, বনী ইসরাইলরা বললো বাবা মুসা আমরা এদিকে আর নাই, আমরা এদের সাথে যুদ্ধ করতে আমরা পারবো না। তারা কি বললো শুনেন, আল্লাহ বললেন তোমরা পিছপা হয়েও না, আর যদি পিছপা হও তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। কালু ইয়া মুসা, তারা বললো হে মুসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, এখানে খুব শক্তিশালী একটা দল আছে, কওম জাব্বারিন, জাব্বার মানে খুব শক্তিশালী ক্ষমতাশালী। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আমরা সেই এলাকায়, এই যে আল্লাহ বলছেন ওখানে ঢোকার জন্য, আমরা ততক্ষণ ঢুকবো না যতক্ষণ না এদেরকে তুমি সরাইয়া দাও। মুসা তোমাকে আর সরাইয়া দাও এদেরকে, তারপরে আমরা এখানে ঢুকবো। এখন হাত্তা নাখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, যদি তুমি মুসা তুমি যদি এদেরকে বাইর করে দিতে পারো তাহলে আমরা এখানে ঢুকবো। আর আল্লাহ বলছেন তোমরা কে ঢুকো। আল্লাহ বললেন قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون। আল্লাহ বলছেন যে সেখানে দুজন লোক ছিলেন, এরা বললেন যে ও বনী ইসরাইলের লোকেরা, তোমরা যদি সেখানে গিয়ে ঢুকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যখন দরজায় যাবে, গেটে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবেন। এতটুকু নিশ্চয়তা পাওয়ার পরও এই জাতি বনী ইসরাইলের জাতিরা তারা আল্লাহর নাফরমানি করেছে এবং মুসা আলাইহিস সালামের নাফরমানি তারা করেছে। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কাল ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বললেন যে তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তোমরা যাও। কিন্তু এরা তো ভয় পেয়ে গেছে, তারা বলল কি কালু ইয়া মুসা, হে মুসা, ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলান ইন্না হাউনা কাঈদুন। পরে তারা বলল ও মুসা, আমরা ততক্ষণ পর্যন্ত সেখানে ঢুকবো না যতক্ষণ না তুমি এদেরকে এখান থেকে সরাইয়া না দেও। আর আমরা তো তাদের অবস্থা জেনেছি, সুতরাং ফাযহাব আনতা, ও মুসা তুমি যাও, ওয়া রাব্বুকা, তোমার রব। তারা দেখেন কত বড় বেয়াদবের জাত, বলতেছে ও মুসা তুমি যাও। মুসা তো নবী, তারা জানে। ও মুসা, যে মুসা তাদেরকে ফেরাউনের খপ্পর থেকে নীল নদী পাড়ি দিয়ে বাহির করে নিয়ে আসলেন, নীল নদীর মধ্যখানে রাস্তা হয়ে গেল, তারা নিজের চোখে দেখলো। আসমান থেকে খাবারের ব্যবস্থা হইলো, তারা দেখলো। সূর্য থেকে বাঁচার জন্য ছাদ দেওয়া হইলো, তারা দেখলো। এত সব আল্লাহর নিয়ামত মুআজিজা দেখার পরও তারা বলতেছে ও মুসা, এদেরকে বাহির করে না দিলে আমরা যাব না। সুতরাং ফাযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি এবং তোমার রব যাও, গিয়া এদেরকে বাহির করো। ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদ, তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। বুঝছেন তো? বললো আমরা এখানে বসে থাকলাম। এরপরে এই সূরাতে আরো আছে, আরো সূরা কাহাফে আছে, সূরা তাহাতে আছে, মুসা ইসলামের কিচ্ছা, অনেক লম্বা কিচ্ছা। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদেরকে যখন এই কথাটা বললেন, তখন তারা বলল কি, যে আল্লাহ বললেন যে তোমরা ওখানে যখন প্রবেশ করবে তখন হিত্তাতুন বলবে, তোমরা প্রবেশ করবে, নাগফির লাকুম, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আগে যত কিছু করছো নাফরমানি সবগুলা মাফ করব। فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন যে অনন্তর যারা অত্যাচার করেছিল তাদেরকে যা বলা হয়েছিল এর পরিবর্তে তারা সেই কথা করলো
এবং তারা দুশ্চরিত্রের বহিঃপ্রকাশ তারা ঘটালো, এই জন্য আমি আল্লাহ তাদের উপর আকাশ হতে শাস্তি অবতীর্ণ করেছিলাম। তারা এটা কি করলো, অন্য সূরাতে আছে, তারা সেখানে গিয়া ওই যে আল্লাহ বললেন যে তোমরা ঢুকার সময় হিত্তাতুন শব্দ বলে বলে তোমরা ঢুকবে। যখন এরপরে দুইজন আল্লাহর বান্দা যারা নাকি ছিলেন, এই দুইজন এর মধ্যে একজন ছিলেন হযরত ইউসা আলাইহিস সালাম, তিনিও মুসার পরে নবী হয়েছিলেন, মুসার সময় তিনিও সহযোগিতা বেশি করেছেন। তো ওনারা যখন সাহস করলেন এবং ঢুকলেন, তখন তারাও পিছন পিছন দিকে ঢুকতেছে। কিন্তু আল্লাহ বলছেন হিত্তাতুন শব্দ মানে আল্লাহ আমাকে ক্ষমা করো ক্ষমা করো, এই কথা বলে ঢুকার জন্য তারা বরং এর শব্দকে পরিবর্তন করে দিয়ে তারা বলল কি হিত্তাতুনের পরিবর্তে বলতেছে হিন্তাতুন। হিত্তাতুন শব্দের অর্থ হলো ক্ষমা করে দাও, আর হিন্তাতুন শব্দের অর্থ হলো গম। গম তো বুঝেন? এখন চিন্তা করলাম কত দুষ্ট। আল্লাহ বললেন হিত্তাতুন শব্দ বলে বলে তোমরা ঢুকো, আর তারা বলতেছে হিন্তাতুন হিন্তাতুন, মানে আল্লাহর সাথে তামসা করতেছে। এই কাজ তারা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তাদের উপরে আবার শাস্তি দিলেন। এইভাবে বনী ইসরাইলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার শাস্তি দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, তারা যখন এই নাফরমানি করলো এবং তারা বললেন মুসা তুমি আর তোমার রবকে যুদ্ধ করো, তখন আল্লাহ বললেন যে ঠিক আছে মুসা তুমি থাকো এখানে, তাদেরকে নিয়ে তারাও এখানে থাকো। এটা আমি কতদিন বলেছি। তারপরে এখানে যখন তারা থাকলো, এখন তারা যাবে কোথায়? এখানে তো যাবে না, আমালিকা এখানে আছে বড় জাতি, এদের সাথে পারবে না যুদ্ধে। এখন তার মধ্যে আমি মিশরে আবার ফিরে যাই। এখন মিশরে ফিরে যাওয়ার জন্য তারা সকালে রওনা দেয়, গাড়ি গুট্টা নিয়ে বিবি বাচ্চা সবাই নিয়ে রওনা দেয় মিশরের দিকে। সারাদিন গিয়ে যখন রাত হয়ে যায়, অর্ধেক রাতে তো ঘুমাই করতে ওটা টায়ার্ড হয়ে গেছে, রাত্রে ঘুমাইছে সেখানে, ঘুম থেকে উঠে দেখে আবার যেখানে ছিল এখানেই আছে। কতদিন আমি বলেছি, ঘুম থেকে উঠে দেখে যেখানে আছে এখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওই সূরা মাইদায় বলেছেন যে আমি শেষ পর্যন্ত তাদেরকে ওখানে কত বছর, 40 বছর 40 বছর বনী ইসরাইল এই মরুভূমিতে তারা ঘোরাফেরা করেছে। মিশরে যাওয়ার জন্য সকালে রওনা দেয়, রাত্রে থাকে ঘুমায়, সকালে জায়গায় দেখে আগার জায়গায় আসে। এইভাবে করে তারা 40 বছর সেখানে ঘোরাফেরা করেছে এই নাফরমানি করার কারণে। এই জন্য আল্লাহ বললেন যে আমি তাদেরকে শাস্তি দিলাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। এই যে তারা ফিস্ক ফাজুরি করতেছে, আল্লাহর নাফরমানি করতেছে, এই জন্য আমি আল্লাহ তাদেরকে এই শাস্তি দিলাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে শাস্তি দিয়েছেন। এরপরে তারা সেই মরুভূমিতে পানির তো মানে মানুষ আর যত আসতেছে, এখন পানির তো ব্যবস্থা হতে হবে না, পানি লাগবে না? মরুভূমিতে পানি লাগে, তো পানি লাগে। এখন তারা বললেন মুসা আমরা পানির ব্যবস্থা করে দাও। তো মুসা আল্লাহকে বললেন আল্লাহ আমার তো পানির দরকার। এখন আল্লাহ বললেন যে তোমার পানির দরকার, ঠিক আছে, তুমি পানির জন্য কোথায় যাবে? এখন তোমার কাছে যেটা আছে পাথর, লাঠি দিয়ে তুমি আঘাত করবে। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে একটা পাথরকে আঘাত করলেন, সাথে সাথে এই পাথর থেকে 12টা ঝর্ণা দ্বারা বাহির হয়েছে। সুবহানাল্লাহ, 12টা পাইপ লাইন। আল্লাহ বলছেন وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ 12 عَيْنًا। আল্লাহ বলছেন ও মুসা তুমি সেই কথা স্মরণ করো যখন মুসা পানির কথা বলল লিকাউমি তার কওমের জন্য, ফাকুলনা তখন আমি মুসাকে বললাম ইদরিব বিআসাকাল হাজার, ও মুসা লাঠি দিয়ে তুমি পাথরকে আঘাত করো। ফানফাজারাত মিনহু 12 আইনা। ইতনা আশারা, আপনারা সৌদি আরবে গেছেন বা আরব গেছেন, আশারা মানে 10, আর ইহদা আশারা মানে 11, আর ইসনা আশারা মানে 12। আল্লাহ বলছেন মিনহু 12 আইনা, ইতনা আশারা মানে 12টা ঝর্ণা দ্বারা আমি আল্লাহ প্রবাহিত করে দিলাম। আমি কিন্তু ডাইরেক্ট কোরআনের কথাগুলো বলছি, আমি ওয়াজ করতেছি না, মানে কিচ্ছা কাহিনীর ওয়াজ না, কোরআনের কিচ্ছা বলছি। আল্লাহ বলেন যে আমি দিলাম কাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, যেহেতু তাদের 12টা কওম আছে, 12টা গোত্র, সুতরাং এই জন্য আল্লাহ 12টা ঝর্ণা দ্বারা দিলেন, যাতে করে প্রত্যেক গোত্র তার নিজস্ব পাইপলাইন থেকে পানি পান করতে পারে, না তো ঝগড়া হয়ে যাবে। এই জন্য ঝগড়া যাতে না হয় এই জন্য আল্লাহ বললেন
আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, প্রত্যেক পুত্র তাদের নিজের এইটা তারা পরিচয় করে নিল। এই পাথরের ব্যাপারে মুফাসসিরিনে কেরামরা বলেছেন, কেউ কেউ বলেছেন, ইবনে কাসির উল্লেখ করা হয়েছে যে এই পাথরটা ছিল একটা 4 কোণ বিশিষ্ট একটা পাথর ছিল। এই পাথরটা কেউ কেউ বলেছেন যে 1 হাত লম্বা 1 হাত দীর্ঘ এইভাবে ছিল, আর কেউ কেউ বলেছেন 10 হাত, এই পাথরের সাইজ ছিল 10 হাত। আর কেউ কেউ বলেছেন যে পাথর যেটাই মুসার সামনে আসতো বা পানি যখন দরকার হয় তখন মুসার সামনে যে পাথরই থাকুক সেটাতে আঘাত দিলেই 12টা জন্নাত বাইরে হয়ে যেত। এভাবে বলেছেন। বনী ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন কত রহমত করেছেন চিন্তা করে দেখেন। আর এটা তো পাথর থেকে যে পানি বাইরে হচ্ছে পিওর পানি, তো বুঝেন আপনারা। আর পাথরের পানি তো না, পানি তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হচ্ছে। পাথর 10 হাতও যদি হয়, 10 হাতের ভিতরে কত হাত পানি আছে, আর মানুষ 5, 6, 7 লক্ষ মানুষের খাচ্ছে পানি, চিন্তা করে দেখেন। তো যারা বলছেন 4 কোণ বিশিষ্ট, এরা বলছেন যে প্রত্যেক কোণা থেকে, একটা কোণা থেকে 3টা ঝর্ণা বাইর হয়েছে, তার মানে 4 কোণ থেকে 3 4 12টা। এবং প্রত্যেকে মুসা আলাইহিস সালাম পরিচয় করেছেন এটা তোমার গোত্রের, প্রত্যেক গোত্রের আলাদা লাইন। আর পানি কোন সময়, এখন যদি ঝর্ণার সবসময় পানি বাইর হইতে থাকে তো কাঁচরা হয়ে যাবে না? মুসা যখন লাঠি দিয়ে আঘাত করতেন পানি বাইর হতো, যখন পানি খাওয়া শেষ পানি বন্ধ হয়ে গেছে। চিন্তা করে দেখেন, পানি বন্ধ, পানির অপচয় আবার হয় না। এই ধরনের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনাচ্ছেন যে মুসা, ও উম্মতে মুহাম্মদী, আমি তো মুসাকে এবং তার কওমকে, তার সম্প্রদায়কে, বনী ইসরাইলকে আমি এই ধরনের সাহায্য করেছিলাম, কিন্তু এরপরেও তারা আমার নাফরমানি করেছে। সুতরাং ও উম্মতে মুহাম্মদী, তোমাদেরকে আমি কি দিয়েছি দেখো। এখন আমাদের প্রত্যেকের বাড়িতেই আপনার টিউবওয়েল আছে না? মানে আপনি চাইলেই বসাইতে পারেন, চাইলেই সেখানে টিউবওয়েল থেকে আপনি পানি খাচ্ছেন। পানির কোনো অভাব আছে বাংলাদেশে বা দুনিয়াতে কোন জায়গায়? পানির অভাব নাই। পাহাড়ের উপরও পানি, পাহাড়ের উপর থেকে পানি পড়তেছে না আমাদের, তো পাহাড়ের উপর থেকেও পানি পড়তেছে। আল্লাহ তো পানির ব্যবস্থা করে দিয়েছেন। পাহাড়ের উপরে কি আছে? নদী না কি বিল আছে? পাথর, শুধু পাথর। তো এই যে আমাদের সিলেটের মাধবকুণ্ড, এর উপরে শুধু পাথর না, এই পাথর থেকে পানির 24 ঘন্টা, এবং আমরা যুবক জন্মের আগ থেকে পড়তেছি, এখনো পড়তেছে, আর পড়বো, কোথেকে আসে পানি? একটু চিন্তা করে দেখেন আল্লাহর যে কুদরত, এই কুদরত চিনার জন্য তো আপনাকে দূরে যাইতে হবে না, মাধবকুণ্ড গেলে বুঝতে পারেন যে আল্লাহর কুদরত কিভাবে পানি পড়তেছে। আর এর চাইতে বড় বড় আরো কুণ্ড আগল আছে দুনিয়াতে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পানিকে কত সুন্দর সাহায্যের জন্য আমাদের এলাকায় যখন পুকুর খুঁজি সেই পানি আমরা খেতে পারি, টিউবওয়েলের পানি খেতে পারি। আবার বঙ্গোপসাগরের পানি খাওয়া যায় না, লবণাক্ত, ঠিক না? সেটা কেন লবণাক্ত? সেটাও আল্লাহর একটা কুদরত। কারণ সেখানে লবণাক্ত পানি না থাকলে, মিঠা পানি থাকলে হয়তো আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যেত। যেহেতু সমুদ্রের বাতাস দিয়ে আমরা চলতেছি, সমুদ্র থেকে যে বাতাস উঠে, এই বাতাসে ক্লাউড যেটা এরিয়ার পরিবেশ সেটাকে সুস্থ রাখে। এই জন্য লবণাক্ত না হলে পরে সেই মিঠা বাতাসে আমাদের শারীরিক ক্ষতি বেশি হয়ে যেত। এই জন্য আল্লাহ সমুদ্রের পানিগুলাকে লবণাক্ত করে রেখেছে। আবার সেই লবণাক্ত পানিতে আবার বড় বড় মাছ, জীব জন্তু আল্লাহ দিয়েছেন, সেগুলা লবণের পানি খাইয়ে সেগুলো বড় বড় হচ্ছে। আর আমরা কিন্তু আবার মিঠা পানি বাচ্চারা আমরা খাইতে পারি। এই জন্য মিঠা পানি আল্লাহ রাখছেন, আর মিঠা পানিতে মাছও দিয়েছেন, যে মাছ খেয়ে আমরা বেঁচে আছি। সুতরাং আল্লাহর যে কুদরত, আল্লাহ এগুলো শুনিয়ে দিচ্ছেন যে বনী ইসরাইলকে আমি দিয়েছিলাম এবং তারা আমার নাফরমানি করার কারণে তাদের অবস্থা হয়েছে। এরপর আল্লাহ বলছেন, এরপরেও তারা কিন্তু যখন শৃঙ্খলা ভঙ্গ করলো, আল্লাহর সাথে নাফরমানি করলো, তখন তারা ফাসিক হয়ে গেল। ফাসিক মানে বুঝেন তো আপনারা, তারা ফাসিক হয়ে গেল। এখন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ مِنْ بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا। এরপরে তারা বলল, ও মুসা, এখন তো পানিরও ব্যবস্থা হয়ে গেছে, মাংসা খাওয়ার ব্যবস্থা হয়েছে, উপরে ছাদেরও ব্যবস্থা হয়েছে, এরপরেও তারা ওই গ্রামে এলাকায় ঢুকতেছে না। বললো, মুসা তুমি আর তোমার রব গিয়ে ধরো, আমরা না, আমরা বসে থাকলাম। এরপরে তারা বললো, মুসা এখন তো আমরা এই মরুভূমিতে এক ধরনের খাবার খাইতে খাইতে আমরা একবারে ফেড আপ হয়ে গেছি,
সুতরাং আমাদের জন্য আরো কিছু খাবারের ব্যবস্থা করো। লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন, একই ধরনের খাবারের উপরে আমরা আর সবর করতে পারবো না। 40 বছর খাইতেছি, আর কত খাইবো? সুতরাং আর সবর নাই। কি করতে হবে? ফাদউ লানা রাব্বাক, তো তোমার রবের কাছে তুমি দোয়া করো আমাদের জন্য। তারা ওইটা বুঝে যে মুসাইও দিতে পারবেন না, দেওয়ার মালিক উনি। তুমি তোমার রবের কাছে দোয়া করো, কি করো? ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। ও মুসা, তুমি দোয়া করো তোমার রবের কাছে, তিনি যেন আমাদের জন্য জমিন থেকে শাক সবজি বাহির করে দেন। মিন বাকলিহা, জমিন থেকে শাক সবজি, লতা পাতা, টমেটো, খিরা, হ্যাঁ, কদু, আলু, যত সবজি আছে আর কি, এইগুলা। এবং আপনার এই ফুম বলা হয় গম জাতীয় একটা জিনিসকে, কেউ কেউ ফুম বলেছেন রসুনকে, বলছেন রসুন, আর কেউ কেউ বলছেন ফুম মানে গম জাতীয় অথবা গম, যেটা দিয়ে রুটি বানানো যায়, রুটি। তারা এই রুটির মানে আমরা তো মনে করি যে ভাত ছাড়া কিছুই হয় না। আরব দেশে কিন্তু ভাত মেন খাদ্য ছিল না, রুটি ছিল, যেটাকে পাকিস্তান में कहता है রুটি, बहुत प्यारी चीज है ना রুটি। তো তারা বলে এটা দিয়ে রুটি তৈরি করা হয়। এবং আদা সিহা আর ডাল, শাক সবজি, গম, ডাল। আদা সিহা শব্দ মুসুর ডালকে আদা সিহা বলা হয়, मुसुर दाल। लेकिन वो सब दाल उसमें शरीक है, दाल जितना भी है सब उसमें शामिल है। और তারা বললাম আমাদের মুসুর ডালের ব্যবস্থা করে দাও। তাহলে বুঝলেন যে আমি নতুন বুঝলেন যে মুসুর ডালের কত কোরআন শরীফে আছে। এরপরে আল্লাহ বললেন ও বাসালিহা, বাসাল বুঝেন তো, পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া তো আমরা কিছুই খাইতে পারি, ডিম ভাজতে গেলেও পেঁয়াজ লাগে, ঠিক আছে না? বনু ইসরাঈলা বললো যে ও মুসা, তোমার রবের কাছে দোয়া করো যেন আল্লাহ আমাদের জন্য শাক সবজি, গম, পেঁয়াজ, রসুন, আদা, এই সবগুলা, ডাল, এই সবগুলা যেন দেন, যাতে আমরা মনের মতো খাইতে পারি। আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে যারা আসমান থেকে আল্লাহর জান্নাত থেকে খাবার খাইয়া 40 বছর পরে ফেটা হয়ে গেছে, এরা এখন মাটির খাবার চাচ্ছে, মাটি থেকে যেটা উঠে। সুতরাং এরা কত নাফরমান চিন্তা করেন, আসমানি খাবার ওইটা বাদ দিয়ে এখন মাটির খাবারের ব্যবস্থা করলো। আল্লাহ বললেন ঠিক আছে, আমি করে দেবো। আল্লাহ বললেন যে তারা আসমানি খাবারকে, এত উন্নত মানের খাবার, জান্নাতি খাবার থেকে তারা নিম্নমানের খাবারকে তারা পছন্দ করে নিল। যদি এরা না চাইতো তাহলে আল্লাহ হয়তো তাদেরকে আরো 100 বছর হয়তো খাওয়াইতেন, কত বছর খাওয়াইতেন আল্লাহ ভালো জানেন। কিন্তু আল্লাহ বলতেছেন যে আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, যে আদনা জিনিসকে তারা পছন্দ করে নিল উত্তম জিনিসের পরিবর্তে। ইহবিতু মিসরা ফাইন্না লাকুম মা সাআলতুম। এবার আল্লাহ বললেন ঠিক আছে, তোমরা এখন যাও, গিয়া ওই এলাকায় গিয়ে আবার প্রবেশ করো, এবং তোমরা যেগুলো চাচ্ছ এগুলো তোমরা ওইখানে গেলে পাবে। তাহলে ওইগুলো ওইখানে গেলে পাওয়া যাবে। এই তাদেরকে আবার এই ফিলিস্তিনের দিকে আবার উৎসাহিত করা হলো যে তোমরা ওখানে গিয়ে আবার ঢুকো। দেখেন আল্লাহ কতবার মাফ করতেছে তাদেরকে, আর মাঝে মধ্যে শাস্তিও দিয়ে আবার আল্লাহ মাফ করে বলে যাও তোমরা ওইদিকে যাও। আসলে এই মাফ থেকে আমরা যেটা বুঝি, আমরা তো একটু বিপদে পড়লেই আমরা আল্লাহ একটু গজবে পড়ছি আমাদের, আমরা খুব ফেড আপ হয়ে যাই। কিন্তু চিন্তা করে দেখেন যারা 40 বছর মরুভূমিতে ঘোরাফেরা করেছে, 40 বছর ঘর নাই, বাড়ি নাই, বিছানা নাই, পত্র নাই, সেখানে 40 বছর এইভাবে তারা মরুভূমিতে থাকছে, সেই কষ্ট তো আমরা পাচ্ছি না, না পাচ্ছি আমরা তো সেই কষ্ট পাই না। কিন্তু তারপরেও আল্লাহর কত নাফরমানি আমরা করি, আল্লাহর কত নাশুকরি করি। আল্লাহ কত সুন্দর আমাদেরকে কত উন্নত মানের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, কত উন্নত মানের থাকার ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। এই দেশে আপনারা যারা মুরব্বী, যারা আগে আসছিলেন 60 আগে এসে, তো এখানে গ্যাসও দেখেন নাই, অনেক সময় তো কারেন্টও আসিল না। সেই সময় যারা বসবাস করছিলেন চিন্তা করে দেখেন কত কষ্ট। আর আইসিএফকে গড়াইবার মতো কোনো কিছু ব্যবস্থা ছিল না। রাত্রে আমরা মুরব্বীরা গল্প করার জন্য শুনেছি, কাছ থেকে এসে আগুন যারা একরে ভিতরে বসতেন সবাই। তারপরে আস্তে আস্তে এখন তো আপনার কিছু লাগে না, আগুনও লাগে না, আর হিটার আপনার গম কয়লাও লাগে না, শুধু টিপ দিলেন আর বাস অটোমেটিক গরম হয়ে যাচ্ছে।
আর সেন্ট্রাল যেটা লকিং আছে সেটা আপনাকে চালাইতেও হয় না, তারা অটোমেটিক চলতেছে আপনার। কত সুখী আছি আমরা। আরব দেশে তারা গরমের দেশ, যেখানে আপনার গরমের জন্য আপনারা যারা গিয়েছেন হজে দেখছেন গরম কি হয়। সেই গরমের সময় তাদের কারেন্ট তো ছিল না, তাদের এই এয়ার কন্ডিশন তো ছিল না। সেই সময় রসুলের সময় ছিল এয়ার কন্ডিশন? ছিল না। এখন এয়ার কন্ডিশন ছাড়া আমরা চলতেই পারি না, গাড়ির ভিতরে এয়ার কন্ডিশন লাগে, টয়লেটেও এয়ার কন্ডিশন লাগে। কিন্তু আল্লাহ রসুলের সময় চিন্তা করে দেখেন, এই মরুভূমিতে তারা আল্লাহ রসুল নিজে পায়ে হেঁটে মক্কা থেকে 450 কিলোমিটার অথবা 500 কিলোমিটার দূর মধ্যে আল্লাহ রসুল নিজে তো হাইটে গেছেন, নাকি গাড়িতে গেছেন? আমরা তো ডায়াবেটিস হওয়ার পরেও আধা মাইল হাঁটতে পারি না, অথচ আল্লাহ রসুল নিজে এত কষ্ট করেছেন। সাহাবায়ে কেরামরা হাবশায় আবিসিনিয়া গেলেন না ইজ্জত করে? কি গাড়িতে গেছিলেন নাকি? পায়ে হেঁটে গিয়েছেন, নৌকায় গিয়েছেন, বিভিন্ন ভাবে। এত কিছুর পরও আমরা কিন্তু আল্লাহর কত নাফরমানি করছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তাদের উপর লাঞ্ছনা ও দরিদ্র নিপতিত হলো। এরপরেই তারা যখন ওখানে প্রবেশ করলো, এরপর তারা যখন এই সমস্ত নাফরমানি করলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লাঞ্ছনা ও গঞ্জনা দিলেন এবং অভাব অনটন দিয়ে দিলেন তাদের উপর। তো অভাব অনটন যে আল্লাহর একটা গজব, একটা আযাব, এটা আমরা তো এখনো বুঝি না। আমরা শুধু এইটা বাংলাদেশের দোষ। আমরা দেশটা যদি লন্ডন হয়ে যেত তাহলে তো এই দোষ হইতো না। বাংলাদেশে যে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ কি এই দেশে আছে? এই দেশে নাই। বাংলাদেশে যে পরিমাণ মাছ এবং যে প্রকৃতির মাছ, যে প্রকৃতির ফসল, যে প্রকৃতির কৃষি আছে, এই দেশে আপনি কোনোদিন জীবনেও পাবেন না। কোন ধরনের ধান আছে এমন ধান যেটা নাকি বাংলাদেশে চাষ হবে না? কোন ধরনের গম আছে যেটা নাকি বাংলাদেশে হবে না? কোন ধরনের ফল ফ্রুট আছে যেটা নাকি বাংলাদেশে নাই? কোন ধরনের কাঠ, যে কাঠ নাকি বাংলাদেশে পাওয়া যায় না? সব কিছু আছে, শুধু অভাব। ঠিক না? ওই তো কালকে শুনলাম তেল পাইছে আমাদের কৈলাস টিলা এবং আপনার হরিপুরে গ্যাস পাইছে। এখন তাহলে বোঝা যায় যে শুধু কৈলাস টিলা হরিপুরের গ্যাস নয়, গ্যাস হয়তো বাংলাদেশের নিচে আরো আল্লাহ দিয়েছে অনেক কিছু। সংযুক্ত আরব আমিরাতে 71 তারা স্বাধীন হয়েছিল আমাদের সাথে। আমরা যে বছর স্বাধীনতা লাভ করেছি সেই বছর আরব ইমারাতও স্বাধীনতা লাভ করেছিল। এর আগে এরাই চালাইতো, এই ব্রিটিশ চালাইতো। তারা তেল পায় নাই, কিন্তু যখন আরব আমিরাত স্বাধীন হয়ে গেল, এরপরে তারা তেল এমন ভাবে পাইলো যে তেলের কারণে আস্থার দুনিয়ায় এখন তারা হয়ে গেছে। এখন তারা সব মানুষ ওখানে যায়, কি করতে, কি বলে এটাকে, হানিমুন করতে যায় ওখানে। সবাই ওইখানে গিয়া হানিমুন করতে যায়। আপনার বড় বড় রাজা বাদশাদের ছেলে মেয়েরা তারা বিয়ে শাদী করে, ওখানে সমুদ্রের নিচেও অ্যাপার্টমেন্ট আছে, বুঝছেন? এই যে বুরুজাল আরব, বুরুজাল খলিফা, সমুদ্রের নিচে দিয়া বড় বিল্ডিং নিচে দিয়া সমুদ্রের মধ্যখানে আধা মাইল দূর গিয়ে ওখানে অ্যাপার্টমেন্ট আছে পানির ভিতরে। ওখানে গিয়ে এরা হানিমুন করে। কিসের জন্য? তেল, শুধু তেল। এই তেল যে বাংলাদেশের নাই এটা কেউ বলতে পারবে না, কিন্তু বাংলাদেশে এর আগেও একবার পাওয়া গেছিল। শেষ মতো এটা তো সিল মেরে দেওয়া হয়েছে, আপনারা জানেন নাকি? এই সিলেটে আসামে ওইদিকে ইন্ডিয়া সিল মেরে দিয়েছে, কারণ এখান থেকে তোলা হয় তাহলে আসামের সব তেল এখানে নেমে আসবে। এই জন্য সিল মেরে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত হরিপুরের এইভাবে আছে। সেই হরিপুরে এখন আবার তেল পাওয়া গেছে এবং আরো পাওয়া গেছে, আরো অনেক কিছু আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু সম্পদ দেওয়ার পরও আমরা অভাব কেন, এটা বুঝতে হবে যে আল্লাহর পক্ষ থেকে একটা আযাব আমাদের জন্য আছে। এই জন্য আল্লাহ বললেন, ওয়াদরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানা, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের লাঞ্ছনা, বঞ্চনা এবং দরিদ্রতা দিয়ে তাদেরকে আল্লাহ পরীক্ষা করে অথবা শাস্তি দেন। ওয়া বিগাদাবিন মিনাল্লাহ, আর এরপরে তারা আল্লাহর ক্রোধে, আল্লাহর গুসার মধ্যে তারা নিপতিত হয়, আল্লাহর গজবে তারা নিপতিত হয়। তো আসলে আল্লাহ তো এগুলো শোনাচ্ছেন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্যই। সুতরাং আমরা যারা এখন আছি, বনী ইসরাইলের কিচ্ছা আমরা শুনলাম আমাদের কোরআনে, বনী ইসরাইলের কোনো কিতাবে নয়, আমাদের কোরআনে বনী ইসরাইলের কিচ্ছা শুনলাম,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাচ্ছেন যে ও উম্মতে মুহাম্মদী, তোমরা যদি এই ধরনের আচরণ করো তাহলে সেই আল্লাহ তো এখনো আছেন, তাহলে তোমাদেরকেও সেইভাবেই আল্লাহ বিপদ আপদ দিয়ে এবং জিল্লতি দিয়ে তোমাদেরকে আল্লাহ শায়েস্তা করতে পারেন। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আর এই কারণে যে বনি ইসরাঈলরা এরা কি করেছে, আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করেছে, অমান্য করেছে। মানে তৌরাতের আয়াতকে, মুসা আলাইহিস সালামের আদর্শকে তারা অমান্য করার কারণে আল্লাহ তাদের উপরে এই আযাব দিয়েছে। এটা আমাদেরকে কেন শোনাচ্ছেন আল্লাহ? এটা তো মুসা তার উম্মতের ব্যাপার, আমাদেরকে কেন শোনাচ্ছেন? তার মানে হচ্ছে আমরাও যদি উম্মতে মুহাম্মদী হওয়ার পরে আমরা যদি আল্লাহর আয়াতকে অস্বীকার অমান্য করি তাহলে আমাদের উপরেও বিপদ আসতে পারে, আসতে বাধ্য, ঠিক না? তাহলে আল্লাহ তো এই জন্য আমাদেরকে এটা শোনাচ্ছেন। এখন আমরা যদি এই আয়াতের আলোকে আমরা যদি একটু আলোচনা করি যে আমরা তো আল্লাহর সাথে কুফরি করতেছি না, আমরা তো নামাজ পড়ি, নামাজ পড়তেও তো অনেকের কপালে দাগও পড়ে যায়, আমরা তো বিরাট লম্বা লম্বা দাড়িও আছে, আমরা তো কোরআনও পড়ি, মা বাবা বললে কেউ বললে কোরআনে খতম পড়ি, মসজিদ ভরে যায় মানুষে একবারে, এগুলো তো করতেছি, আমরা তো দিনের কাজই করতেছি। কিন্তু আমরা তো দিনের কাজ করতেছি ঠিক আছে এই মসজিদের ভিতরে, সীমিত এরিয়ার ভিতরে, আর আপনার এই রাস্তাঘাট, এই পরিবেশ, এই এরিয়াকে আপনার না আর কারো, এই এরিয়াতে বাহিরে ওইখানে যা ইচ্ছা তাই করা হবে, আর আপনি আমি মসজিদে ঢুকে শুধু আল্লাহ আল্লাহ করবো। আল্লাহ কি এই জন্য কি মানুষ পাঠিয়েছেন দুনিয়াতে? আল্লাহ তো দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, মানুষরা তাদের নিজেদের নফসকে সংশোধন করবে, সমাজ সংশোধন করবে এবং এলাকা সংশোধন করবে, এই জন্যই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। সুতরাং আল্লাহ তো কোরআন শরীফে অসংখ্য জায়গায় বলেন তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এখন এই যে আয়াত, এখন আমরা এখানে যারা বসে আছি আমাদেরকে আপনাদেরকে তো আমার বলার দরকার নাই যে ভাই আপনারা দাঁড়িয়ে আরো লম্বা করেন, আরো বাকি করেন, আপনারা সবাই দাঁড়িয়ে আছে, আপনাদের মাথায় টুপি আছে বলার দরকার নাই ভাই আপনারা টুপি মাথায় দেন, দরকার আছে? দরকার নাই। আপনারা উজু সহ বসে আছে, আপনাদেরকে বলার দরকার নাই ভাই আপনি উজু করছেন আবার উজু করেন, এটা বলার দরকার আছে? আপনারা উজু সহ এখানে বসছেন। আমাদের বলার তো দরকার বাহিরে যারা আছে, যারা এই সমস্ত কাজে নাই তাদেরকে দেওয়া, মানে দাওয়াতি কাজ যেটা করা, দাওয়াত দেওয়া মানুষকে, এটা হচ্ছে প্রধান কাজ আমাদের, মানুষকে ভালো কাজের দিকে ডাকা। মানুষকে ভালো কল্যাণের দিকে ডাকা, ওয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করা, ওয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বিরত রাখা। এটা কার দায়িত্ব? এই কোরআন যারা বুঝে, কোরআন যারা মানে, কোরআনের উপর যারা আমল করে, এদের দায়িত্ব না অন্য কারো দায়িত্ব? এদের দায়িত্ব। এক নম্বর দায়িত্ব তো আলিম উলামা যারা আছেন, নামাজি যারা আছেন, কোরআন হাদিস যারা মানেন, সবাই দায়িত্ব না? সুতরাং এটা আমাদের দায়িত্ব। এখন আমাদের এই দায়িত্ব আমরা কতটুকু আঞ্জাম দিচ্ছি এটা দেখা দরকার। এখন আপনি যদি আপনার গদি নিয়ে বসে থাকেন, আপনার মসজিদ নিয়ে ইমামতি, আমার মেহরাব নিয়ে আমি আছি, আমার মসজিদ আছে বসবাস, আর মুসল্লিরা বাইরে কি করে না করে আমার খোঁজ খবর রাখার দরকার নাই। আর রাখলে যদি আপনার তোমাকে রাখছি ইমামতি করে ওখানে যাও, তুমি এখানে আসছো কেন? এখানে আমরা আমার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, গান করব, এই করব, সেই করব, অনেক কিছু আমরা করব, তার মানে তোমাকে মসজিদে সীমিত করে রেখে দিচ্ছি। সুতরাং তো আল্লাহ বললেন যে তুমি মানুষকে ভালো কাজে আদেশ করো, আদেশ করতে হলে আমাকে কোনো বাইরে যেতে হবে, তো আমি তো বাইরে যেতে পারতেছি না। আমরা এটাকে শ্রেণী বিভক্ত করে ফেলেছি, মোল্লাদের দৌড় হইল মসজিদে আর মাদ্রাসায়, ঠিক না? আর বাকি সমাজ এবং রাষ্ট্র চালাবো মোল্লা ছাড়া যারা তারা। আর এই জন্যই আজকে দেখেন, আমি আরেকদিন বলেছি, এই জন্যই আজকে রবীন্দ্রনাথ ঠাকুর কোন মন্ত্রী নবী ছিলেন? নবীর সাহাবী ছিলেন? কোন ওলি ছিলেন? কোন পীর ছিলেন? কিছুই ছিলেন না। কোন ইমাম ছিলেন? তাও না। কিন্তু সেটাকে সরকারি পয়সা খরচ করে ভারতের সাথে মিলে, দুই দেশে মিলে বড় অনুষ্ঠান করা হয়েছে সরকারিভাবে, এবং প্রত্যেক বছর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং তার নামে ইউনিভার্সিটি হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অথচ এই আমি কতদিন বলেছি একদিন যে আল্লামা বুখারী রহমতুল্লাহ আলাইহি, তিনি যে মাফের শিক্ষিত ছিলেন, বুখারী রহমতুল্লাহ আলাইহি হিসাবে তার একটা নৌকর সমান হতো না, তার তো ওহির তো কোনো জ্ঞানই নাই।
অথচ আল্লামা বুখারীর নাম শুনলে আজকাল দুনিয়ার সমস্ত মুসলমান আলিম উলামা সকলে শ্রদ্ধা করে না। এবং এই বুখারীর তাফসীরগুলো যদি আপনারা দেখেন, এই তাফসীরগুলো বুখারীর যদি একটা তাফসীর এক জায়গায় করা হয়, তাহলে রবীন্দ্রনাথের মতো 10 রবীন্দ্রনাথ এক জায়গায় করলেও তার একটা 100 ভাগের 1 ভাগের সমান হবে। তো সেই ইলমের চর্চা হচ্ছে আমাদের দেশে, যেখানে লক্ষ লক্ষ মাদ্রাসা, মসজিদ, আলিম উলামা, পীর আউলিয়া, খানকা, মাজার আছে, সেখানে এই ঘোষণা দেওয়া হচ্ছে। অথচ আল্লামা বুখারীর জন্মদিন আমরা পালন করি, আল্লামা ইমাম আবু হানিফার জন্মদিন পালন করি, ইমাম শাফির জন্মদিন পালন করি। হয়েছে কোন দিন? এরা কি মুসলমান না হিন্দু? যারা করতেছে এরা মুসলমান। মুসলমান হয়ে হিন্দুদের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করার জন্য তাদের নামে ইউনিভার্সিটি দেওয়া হলো। অথচ বললেন না যে আল্লামা বুখারীর নামে একটা বুখারী ইউনিভার্সিটি দিয়ে দিব, ইমাম আবু হানিফার নামে একটা ইউনিভার্সিটি দিয়ে দিব। এটা ছিল মুসলমানের কাজ। কিন্তু এই কাজ বাদ দিয়ে আমরা এগুলা করছি। অথচ আমরা হুজুর যারা আছি, আমাকে নিজেকে ইনক্লুড করে আমি বলতেছি, আমরা নীরব, কথা বলার সুযোগ নাই। আর কথা যেই বলবে, বলার সাথে সাথে ভিতরে যেতে হবে। ভিতরে তো বুঝুন আপনারা, কথা বললেই ভিতরে যেতে হবে। আমিন সাহেব কিছু কথা বলছিল, এক বছর ধরে গৃহবন্দী, ঘরের বাইরে কিছু যাইতেও পারে। সুতরাং এই যে মুসলমানদের যে অবস্থা, এই অবস্থার কারণে আজকে আমাদের মুসলমানদের, আমি পার্টিকুলার কোনো দল বা কোনো এই গোষ্ঠীর কথা বলছি না, যে আমাদের মানুষের মুসলমানদের এই অবস্থা হওয়ার কারণে আজকে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, মিশর, আপনার লেবনান, ফিলিস্তিন, সব মুসলমানের দেশগুলো দেখেন একই অবস্থা, সব একই অবস্থা। আর এই সবগুলা দেশ, মুসলমানদের সবগুলা দেশ চালাচ্ছে নাস্তিকরা। আর আমরা আস্তিক যারা আছে, আমরা মসজিদ নিয়ে, আমাদের নিয়ে, দাড়ি টুপি নিয়ে আমরা আছি বসে, মানে ওইটা বোঝাতে আমাদের কোনো কাজই না। এখন এই যে অবস্থা, আল্লাহ বলছেন যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, যারা নাকি আল্লাহর সাথে কুফরি করে, কি বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক। আল্লাহ বলছেন যে তারা নাকি আমার আয়াতসমূহকে অস্বীকার করে, অমান্য করে, অথবা আমার আয়াতকে সম্মান করে না। আমরা কি আমাদের দেশের নামাজ প্রতিষ্ঠিত করার জন্য কোনো সরকার বলেছে যে অফিসের সমস্ত অফিস আদালতের লোকেরা জোহরে আযান হয়ে গেলে নামাজে যেতে হবে? কোন নির্দেশ আছে? কোন নির্দেশ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় গেলেন, গিয়ে দেখলেন ইহুদিরা তারা অনুষ্ঠান করতেছে, জিজ্ঞাসা করলেন যে ইহুদিরা তোমরা কি করতেছো? বললো আমরা বিজয় দিবস পালন করতেছি। ইহুদিরা বলল যে কিসের বিজয় দিবস? তারা বলল যে এই দিন আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে আমরা ফেরাউনের খপ্পর থেকে নীল নদী পাড়ি দিয়ে আমরা মুক্তি পেয়েছিলাম, এই জন্য মুক্তি দিবস হিসাবে মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, এই জন্য আমরাও এই দিনে রোজা রাখি আর আমরা আনন্দ ফুর্তি করি, ইবাদত করি। আল্লাহ রাসূল বললেন তোমাদের, তোমরা তো মুসার উম্মত, আমি হলাম মুসার ভাই, এক নবী আরেক নবীর ভাই, সুতরাং আমার উপরে আরো বেশি বর্তায়, আমিও রোজা রাখবো। তবে আমি তোমাদের অনুসরণ করব না, বরং তিনি তার উম্মতকে হুকুম দিলেন যে তোমরা 2টা করে রোজা রাখবে, যেটা মুহররমের রোজা আমরা যেটা রাখি, আশুরার রোজা যেটা, সেই আশুরার রোজা ওই সময় থেকে শুরু হয়েছে। আমরা তো কেউ কেউ মনে করি বোধহয় হুসেনের কাতলের উপর থেকে আশুরা শুরু হয়েছে, এটা আমি আলোচনা করছি আগে একবার। তো ওইখান থেকে শুরু হয়েছে বিজয় দিবস। আমরা বিজয় দিবসে কি করি? আল্লাহ রসুল মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীরা আশুরা রোজা রেখেছেন বিজয় দিবস হিসাবে, মুক্তি দিবস, স্বাধীনতা দিবস। আর আমরা স্বাধীনতা দিবসে কি করি মনে আছে তো আপনাদের? নামা বলতে হবে, বলার দরকার নাই। আমরা বিজয় দিবসে ওটা আল্লাহ শুকরিয়া আদায় হয়। আমরা গত সপ্তাহে শুনলাম আমরা বৈশাখী মেলা, আর আজকে কালকে দেখলাম কি নাম, বসন্ত উৎসব। এই বৈশাখী মেলা গেল একটা, আর এখন বসন্ত উৎসব যাচ্ছে আরেকটা। আর ওখানে কি সব মেয়েদেরকে বসন্ত উৎসব শুধু ছেলেরা করতে পারে না, ছেলেরা করলে তো বসন্তই হবে না, সুতরাং মেয়েদেরকে কম বয়সী কলেজ ইউনিভার্সিটির মেয়েদেরকে এক কাপড়ে এক আঁচলে সাজাইয়া, আর সবাই বলতেছে আমরা খুব হাসি তামসা করছি, খবরের দেখা যায়। সুতরাং এখন বসন্ত উৎসব হচ্ছে, বৈশাখী উৎসব হচ্ছে, বিভিন্ন উৎসব হচ্ছে, অথচ আমরা এগুলার পিছনে যেগুলাকে আল্লাহ হারাম করে দিয়েছেন এই সমস্ত জিনিস আমরা করছি। তো আমাদের অভাব অনটন, আমাদের বিপদ মুসিবত হবে না কেন? হবেই তো। আল্লাহ বললেন যে এরা এই কাজ করতো, আল্লাহর আয়াত সমূহকে, আল্লাহর দ্বীনকে তারা অমান্য করতো। আর আরেকটা কাজ তারা করতো, সেটা কি? ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক।
এবং তারা নবীদেরকে অন্যায়ভাবে তারা হত্যা করত, নবীদেরকে অন্যায়ভাবে তারা শাস্তি দিত। আপনারা জানেন, আমরা বলেছি হযরত নূহ আলাইহিস সালামকে তো তারা মারতে মারতে বেহুশ হয়ে পড়ে থাকতেন 2 দিন 3 দিন, এইভাবে করেছে সেই জাতি। এইভাবে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে জবাই করা হয়েছে, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে জবাই করা হয়েছে, অসংখ্য নবীকে জবাই করা হয়েছে। আল্লাহ বলছেন ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক, তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। নবীরা তো সব যুগে থাকে না, আল্লাহর নবীকেও মারতে তারা চেয়েছিল, চায় না? আল্লাহর নবীকেও মারতে তারা চেয়েছিল, গড়ে চতুর্পার্শ্ব ঘেরাও করে ফেলেছিল। আল্লাহ না নিজে উদ্ধার করে তাকে নিয়ে গেছেন, কিন্তু এরপরে তো সাহাবায়ে কেরামরা তো শহীদ হয়েছেন। আর এখনো নবীর অনুসারী যারা হবে, এখনো নবীর অনুসারী যারা হবে, তাদেরকেই হত্যা করা হবে, তাদেরকেই বিভিন্ন নামে আখ্যায়িত করা হবে। তারাই হচ্ছে দেশের সবচেয়ে দুর্বৃত্ত, এরাই সবচেয়ে। যেখানে আমাদের বাংলাদেশে বড় বড় আলিম উলামা যেখানে কোরআন হাদিস পড়ানো হয়, সেগুলোতে নাকি অস্ত্রের ট্রেনিং হয়, আর যেগুলা গান বাজনা হয় সেগুলোতে ভালো ভালো ট্রেনিং হয়। এখন অস্ত্রের ট্রেনিং যা হয় সব মাদ্রাসায় হয়। যাই হোক, তো এগুলো হচ্ছে আলিম উলামাদেরকে কুণ্ঠাসা করে রাখা, অথবা এদেরকে জেলে পুরে দেওয়া, বা এরা মানে এরা সমাজের অযোগ্য মানুষ, এটা যারা করে এদের ব্যাপারে আল্লাহ বলছেন যে এরা এই বনী ইসরাঈলরা তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করতো, আর নবীদেরকে এবং নবীদের অনুসারীদেরকে তারা এইভাবে হত্যা করতো, জেল জুলুম নির্যাতনের শিকার হতো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন, জেলের ভিতরে তিনি মারা গেছেন। কি কাফিরটা দিয়েছিল নাকি জেলে তাকে? মুসলমান। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তার হাত একটা ছুটে গিয়েছিল মাইটের ছুটে। এই আলিম উলামাদেরকে যুগে যুগে এগুলা করা হয়েছে, আর যাদেরকে করেছে তাদেরকে আমরা তো আবু হানিফাকে এখন আমরা মানি, এবং আহমদ ইবনে হাম্বলকে আমরা এখনো মানি না। কিন্তু যারা শাস্তি দিয়েছিল তাদেরকে মানে কেউ তো মানে না, তাদের নামও হয়তো বলতে পারবেন না কেউ। সুতরাং এই কাজ এখনো করা হচ্ছে দুনিয়াতে। মুসলমানরা এক মুসলমানে আরেক মুসলমানদেরকে, আলিম উলামাদেরকে, ইজিপ্টে ফাঁসি দেওয়া হয়েছে আলিমদেরকে। আপনার এই 4000 আলিমদের একসাথে জাহাজে উঠাইয়া এদেরকে হত্যা করা হয়েছে। এগুলো তো আপনারা সব শুনেছেন। আজকে স্পেন আমাদের দেশ ছিল, কিভাবে সেখানকে ধ্বংস করা হয়েছে মুসলমানদেরকে। সুতরাং এই কাজ যতদিন চলবে আল্লাহর পক্ষ থেকে, ততদিন এই মানুষের জন্যই অশান্তি, দরিদ্রতা, দেহাপনা এগুলা চলে আসবে। আল্লাহ উদরিবাত আলাইহিমুল যিল্লা ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে গজব এদের উপর আসবে। এই জন্য আমরা এই গজবের মধ্যে আছি। দেখবেন কালকে ভূমিকম্প, পরশুদিন সাইক্লোন হয়ে যায়, এরপরের দিন গাড়ি অ্যাক্সিডেন্ট করে একসাথে 15-20 জন মারা যায়, আরো কত কিছু যে শুনতেছি। এই সবগুলো হচ্ছে আল্লাহর গজব। সুতরাং গজব থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে আল্লাহমুখী হতে হবে, কুরআনমুখী হতে হবে, দ্বীনমুখী হতে হবে, এবং দ্বীনের উপরে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আজকে এই আপনাদেরকে আরেকটা সুসংবাদ দেব, সেটা হচ্ছে যে আমরা তো আলহামদুলিল্লাহ পুরুষদের মাহফিল হয়, কোরআনের মাহফিল বিভিন্ন জায়গায় হয়, এবং এটা একটা খুব ভালো একটা উদ্যোগ। তবে মহিলাদের এখনো খুব কম হয়, মহিলাদেরও হয় না এমনটি নয়, হয় কিন্তু কম হয়। তো আমি শুনছি মাহফিল যারা আয়োজন করেন ওনারা মহিলাদেরকে বসে শোনার জন্য তারা অ্যারেঞ্জ করেছেন, এবং মসজিদ কমিটির পক্ষ থেকে তাদের পারমিশন পাওয়া গেছে, এবং সম্ভবত আজকেও বোধহয় কিছু মহিলা আসছেন, মানে আমরা শুধু পুরুষরা এখানে বসে শুনতেছি না, বরং মহিলারাও আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআন কি শুধু পুরুষের কাছে আসছিল না মহিলাদের কাছেও আসছিল? কোরআন সর্বপ্রথম, কোরআনের উপর ঈমান কে এনেছিলেন বলতে পারবেন কেউ? সর্বপ্রথম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একজন মহিলাই সর্বপ্রথম কোরআনের উপর ঈমান এনেছিলেন, এবং একজন মহিলাই সর্বপ্রথম কোরআনকে সাপোর্ট করেছিলেন, একজন মহিলাই সর্বপ্রথম তার জীবনের সমস্ত সম্পদকে কোরআনের পিছনে ব্যয় করে দিয়েছিলেন। সেই মহিলা আমার মা বোন যারা আছেন, আপনারা যারা এসেছেন, আপনাদেরকে আমরা শুকরিয়া জানাই, এবং আপনাদেরকে আমরা এই মোবারকবাদ জানাই, এবং আপনারাই সেই এই মহিলা যারা নাকি হযরত খাদিজাতুল কুবরা থেকে শুরু করে সবচেয়ে বড় হাদিসের হাফিজা ছিলেন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রায় 10,000 হাদিসের হাফিজা ছিলেন। সুবহানাল্লাহ। সেই হাফিজা মা আয়েশার বংশধর আপনারা, সেই ফাতেমার বংশধর আপনারা। সুতরাং কোরআন শুধু পুরুষের জন্য আসে নাই, মুসলমান নারী
নারীদের জন্য কোরআন এসেছে, সকলের জন্য কোরআন সমান হুদাল লিন-নাস বলা হয়েছে। সুতরাং আপনারাও আসবেন, আপনারা দাওয়াতি কাজ করবেন, আরো মহিলাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন এবং কোরআনের কথা ধারাবাহিকভাবে শুনলে পরে, হঠাৎ করে একদিন মধ্যখান থেকে শুনলে হয়তো ইন্টারেস্ট পাওয়া যায় না, কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা শুনলে একটা মজা পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। আর যেহেতু এটা আল্লাহর কালাম, সুতরাং এই আল্লাহর কালামের কাছে যদি আসার জন্য ঘর থেকে বাইর হওয়ার সাথে সাথে প্রত্যেকটা কদমে 10টা নেকি, এবং যতক্ষণ বসে থাকবেন প্রত্যেকটা শ্বাসের সাথে 10টা নেকি, এবং ঘরে ফিরা পর্যন্ত 10টা নেকি লেখা হবে। এবং ফেরেশতারা সব সময় যতক্ষণ আপনি আসেন, ফেরেশতারা আপনার পাশে বসে আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। সুতরাং এই ধরনের মুতাবাররক মাহফিলে আমরা সকলেই আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন কোরআনের খেদমত করতে পারি। এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নয়, কোনো টাকা পয়সার জন্য চাঁদা উঠাইবার জন্য ওয়াজ করা হয় না, শুধু কোরআনকে জানার জন্য এবং জানাবার জন্যই আমরা এই চেষ্টা করি। সুতরাং আপনারা অনেক জায়গাতে আছে গেলে চাঁদা দিতে হয়, এই জন্য অনেকে ভয় করে যায় না আবার। সুতরাং এখানে চাঁদার কোনো ব্যাপার নাই, শুধু আসবেন, ফ্রি কোরআন শুনবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদের মরার আগ পর্যন্ত কোরআনের কাছে রাখেন, কোরআন যেন আমাদের সকলের পক্ষে সাক্ষী হয়ে যায় কিয়ামতের দিন, কোরআন যেন আমাদের অন্ধকার কবরে আলোকিত হয়ে যায়। আল্লাহ যেন এই ব্যবস্থা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কোনো প্রশ্ন আছে নাকি? না, কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন নাই বোধহয়। আমরা দোয়া করবো আমাদের। জি, হ্যাঁ, প্রত্যেক মানডে আসরের পরে। জি, প্রত্যেক মানডে আসরের পরে হয়। এই জন্য আপনারা আসবেন, এবং আজকে থেকে যেহেতু মহিলারাও আসতেছেন, আপনাদের মা বোন বা স্ত্রী কাউকে যদি নিয়ে আসতে চান, ফার্স্ট ফ্লোরে মহিলাদের জায়গা করা হয়েছে, আপনাদের মহিলাদেরকে। কারণ কোরআন একজন মহিলা যদি জানে, পুরুষের জানার চাইতে মহিলা জানলে ফায়দা হয় বেশি। কি জন্য? আপনি তো শুনলেন গিয়া তো আপনি টিভি দেখবেন, খবর দেখবেন, এভাবে ঘুমাইয়া যাবেন, কিন্তু মহিলার সম্পর্ক হইলো তার ছেলে মেয়ের সাথে বেশি সময় খাটাইতে হয়, পাকঘরেও খাটাইতে হয়, সবসময় করতে হয়, স্কুলে দিতে হয়, আনতে হয়, রেডি করতে হয়। মহিলারা বেশি অংশ বাচ্চাদের সাথে সময় ব্যয় করে। এই জন্য মহিলা যদি কোরআনের কথা জানে, শুনে, বুঝে, তাহলে তারা বেশি কাজ করতে পারে মহিলারা। এই জন্য আপনারা এই মহিলাদেরকে নিয়ে আসবেন, এতে আপনার ঘরই শান্তি হবে। যদি একজন মহিলা কোরআন বুঝে আপনার সাথে সুন্দর ব্যবহার করে, আর আপনিও কোরআন বুঝে সুন্দর ব্যবহার করেন, তাহলে পারিবারিক যে দ্বন্দ্ব যেটা আছে, কথা কাটাকাটি, রাগ গুসা, এগুলো অনেকটা চলে যাবে যদি আমরা কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে যাই। এই জন্য আপনারা নিজেদের স্ত্রী বা ছেলে মেয়ে যারা আছে বা যুবতী যারা আছে, আপনারা যদি নিয়ে আসেন, এতে আপনাদের আমাদের সকলের ফায়দা হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা দোয়া করবো, বিশেষ করে আমাদের এক ভাই এই মসজিদের মুসল্লি, ওনার আব্বা আজকে সকালে দেশে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বিশেষ করে তার জন্য দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. রব্বুল আলামিন, আল্লাহ কিছু সংখ্যক গুনাহগার আল্লাহ আসরের নামাজের পর থেকে এখন পর্যন্ত আল্লাহ এই মসজিদে বসে তোমার কোরআনের আলোচনা করেছি আর শুনেছি। আল্লাহ, আলোচনা করা এবং শোনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে দয়া করে মেহেরবানি করে আমাদের স্মৃতি থেকে তা উঠিয়ে দাও। আল্লাহ তাআলা, যা ভালো করে শুনেছি তার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ, तमाम জিন্দেগি তোমার নাফরমানি করে কাটিয়েছি। আল্লাহ, নাফরমানি করে করে জীবনটাকে বরবাদ করে দিয়েছি। আল্লাহ, জীবনের সন্ধ্যাবেলায় এসে তোমার শাহনশাহী দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ, আমাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ, আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আমাদের সাকরাতের আযাবকে মাফ করে দিও। আল্লাহ, কবরের আযাব থেকে হেফাজত করে দিও। আল্লাহ, হাশরের দিন তোমার আরশের ছায়ার নিচে একটুখানি জায়গা দিও রব্বুল আলামিন। আমাদের আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ তাদের আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের এক ভাই তার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়েছে,
রব্বুল আলামিন, আল্লাহ তোমার এই বান্দাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাকে আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহুম্মা জাআল কবরাহু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا يا الله، وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم توفنا مسلمين وألحقنا بالصالحين غير خزايا ولا مفتونين. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.